হাতে চলে এসেছে নতুন একটি অল ইন ওয়ান ওয়াইফাই রাউটার। এটা এমন এক রাউটার যেটা ঘরে কিংবা বাইরে সবখানেই ব্যবহার করা যায়। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে, সিম লাগিয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায়। মজার বিষয়, রাউটারটির ভেতরে ব্যাটারিও আছে, এক্সট্রা কোনো ডিসি ইউপিএস লাগে না, বিদ্যুৎ না থাকলে ওয়াইফাই চালু থাকে। চমৎকার এই রাউটারটি নিয়ে আজকের এই ভিডিও। ওয়ালটন তরঙ্গ সিরিজের নতুন একটি পোর্টেবল রাউটার এটা, মডেল WR34G। দারুণ দারুণ ফিচার আছে এই একটি রাউটারে। চলুন দেখা শুরু করি আনবক্সিং থেকে। বক্সে প্রথমেই পেয়েছি ডুয়াল অ্যান্টেনা সমৃদ্ধ এই ওয়াইফাই রাউটারটি, সাথে পেয়েছি সুন্দর একটি ডিসি অ্যাডাপ্টার। এটার পাওয়ার রেটিং 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটা 12 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার। একটি RJ45 প্যাচ কোড সাথে পেয়েছি, বিভিন্ন কাজে এটা দরকার হয়। যথারীতি পেয়েছি ইউজার ম্যানুয়াল, দেশি পণ্যতে বাংলাতেও ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সুতরাং অত্যন্ত সহজে ডিভাইসটি সম্পর্কে জেনে নেওয়া যায়। তরঙ্গ WR34G চমৎকার একটি বিল্ড, দেখলাম বেশ শক্ত এটার বডি, সাথে ডিজাইনেও এটা দেখতে সুন্দর। সাইজেও এটা খুব একটা বড় নয়, উচ্চতায় মাত্র 4 ইঞ্চি, প্রশস্তে 5 ইঞ্চির সামান্য বেশি এবং পুরুত্বে প্রায় 1.25 ইঞ্চি। ব্যাটারি সহ মেপে ভর পেলাম 267 গ্রাম, খুব একটা ভারী ডিভাইস নয়। রাউটারটির বডি সম্পূর্ণ প্লাস্টিকে তৈরি, তবে প্লাস্টিকের কোয়ালিটি যথেষ্টই ভালো, যেটা সহজে ভাঙার সুযোগ নেই। ডিজাইন এটা সম্পূর্ণ প্লেইন নয়, উপরে প্রায় 40% এরিয়াতে গ্লসি স্ট্রাইপ আছে, ডিভাইসটিকে দেখতে যেটা সুন্দর করেছে। সামনে পেছনে একই স্ট্রাইপ, পেছনে উপরে আছে অনেকগুলো এয়ার ভেন্ট। আইও পোর্টের অংশেও 3 পাশে দেখুন। সার্কিট এবং চিপসেট কুল রাখতে এখানেও আছে প্রচুর ভেন্টিলেশন ব্যবস্থা। ডাবল অ্যান্টেনা সমৃদ্ধ রাউটার তরঙ্গ WR34G। আমরা এটা ব্যবহার করছিলাম প্রায় কয়েক সপ্তাহ ধরে। খোলা জায়গায় প্রায় 1600 স্কোয়ার ফুট জায়গা কভার করতে পেরেছে। ইনডোরে পেয়েছি প্রায় 1200 স্কোয়ার ফুট কাভারেজ। অন্যান্য হোম রাউটারের মধ্যে মনে হয়েছে এটার ওয়াইফাই রেঞ্জ, আর এটা 2.4 GHz ফ্রিকোয়েন্সির রাউটার। ম্যাক্সিমাম ওয়্যারলেস ট্রান্সমিশন স্পিড 300 Mbps, ডাউনলোড স্পিড সর্বোচ্চ 150 Mbps এবং আপলোড স্পিড 50 Mbps। একসাথে 32টি ডিভাইস এটা কানেক্ট রাখা যায়, অর্থাৎ 32 জন ব্যবহার করতে পারবে একসাথে। ইন্টারনেট স্পিড প্রথমে টেস্ট করেছি ব্রডব্যান্ড কানেকশন দিয়ে, এটা 25 Mbps ব্রডব্যান্ড কানেকশনে টেস্ট করেছি। গুগল ফাইবারে দেখুন টেস্ট রেজাল্ট। দেখতে পাচ্ছেন ডাউনলোড এবং আপলোড স্পিড কেমন ছিল। সিম কার্ডের স্পিড টেস্ট দেখব একটু পর, তার আগে দেখে নেব কি কি সুবিধা রয়েছে নতুন এই রাউটারে। ডিভাইসের ফ্রন্টে স্পষ্ট তরঙ্গ ব্র্যান্ডিং করা। ওয়ালটনের রাউটারগুলো তরঙ্গ নামেই মার্কেটে আসে। সব রকম ইন্ডিকেটর দেওয়া হয়েছে এই মডেলটিতে। ব্যবহার করা হয়েছে মাল্টি কালার এলইডি। লাইটের কালার দেখে বিভিন্ন স্ট্যাটাস বোঝা যায়, যেমন প্রথমে আছে পাওয়ার এলইডি, রাউটার অন থাকলে এটা জ্বলে থাকে। ব্লু লাইট মানে অ্যাডাপ্টার সংযোগ দেওয়া আছে। গ্রিন লাইট মানে ব্যাটারিতে চলছে। চার্জ কমে গেলে ব্লু লাইট ব্লিঙ্ক করে, চার্জিং অবস্থাতেও লাইট ব্লিঙ্ক করে। সিম থেকে ইন্টারনেট চললে এটা জ্বলে, অনায়াসে 4G সিম চলে। সিম রেজিস্টার না হলে রেড এলইডি জ্বলে। এরপরে আছে ওয়াইফাই ইন্ডিকেটর, এটা গ্রিন লাইট মানে ওয়াইফাই অ্যাক্টিভ আছে। WPS মোডে গ্রিন লাইট ব্লিঙ্ক করে। এরপরে আছে ল্যান ইন্ডিকেটর, কেবলের মাধ্যমে ইন্টারনেট চালালে এটা জ্বলে, কেবল খুলে ফেললে অফ হয়ে যায়। সব শেষে আছে নেটওয়ার্ক স্ট্যাটাস ইন্ডিকেটর, সিমের নেটওয়ার্ক এটা দেখে বোঝা যায়। ফুল নেটওয়ার্কে সবগুলো জ্বলে, নেটওয়ার্ক কম পেলে এখানেও কমে যায়। রাউটারটি অন অফ করতে পেছনে একটি সুইচ আছে, প্রয়োজনে অন কিংবা অফ করে রাখা যায়। ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের জন্য আছে 1 পোর্ট, যে কোনো আইএসপির ইন্টারনেট ব্যবহার করা যায়। একই পোর্ট ল্যান পোর্ট হিসেবেও কাজ করে, অর্থাৎ সিমের ইন্টারনেট পিসিতে চালানো যায় এই পোর্টের মাধ্যমে। পাশেই আছে একটি ডেডিকেটেড ল্যান পোর্ট। ব্রডব্যান্ড থেকে কেবল নেটওয়ার্কে এটা দরকার হয়, দুটো পোর্টই ব্যবহার করা যায় ল্যান পোর্ট হিসেবে। এরপর এখানে আছে WPS বাটন, পাসওয়ার্ডবিহীন ওয়াইফাই সংযোগে এটা দরকার হয়। লং প্রেসে WPS মোড অ্যাক্টিভ হয়। এখানে নিচে রয়েছে রিসেট বাটন, প্রয়োজন হলে রাউটারটি রিসেট করে ফেলা যায়। সব শেষে আছে ডিসি পাওয়ার ইনপুট পোর্ট, সাথে দিয়ে অ্যাডাপ্টারটি এখানে কানেক্ট করতে হয়, এতে ব্যাটারি চার্জ হয় এবং রাউটারও চলতে থাকে। একেবারে নিচে রয়েছে ব্যাটারি চেম্বার, ব্যাটারি দেখতে হলে কভার খুলতে হয়। এখানে 2000 মিলিঅ্যাম্প করে দুইটি ব্যাটারি আছে, এটা টোটাল ক্যাপাসিটি 4000 মিলিঅ্যাম্প। আমাদের টেস্টে এই ব্যাটারিতে প্রায় 4 ঘন্টা ব্যাকআপ পেয়েছি, 4টি ডিভাইস কানেক্টেড অবস্থায়। কোনো রকম বিদ্যুৎ সংযোগ ছাড়াও রাউটারটি চলতে থাকে, দরকার হয় না আলাদা কোনো ডিসি ইউপিএস। ব্যাটারি থাকা এটাকে পোর্টেবল হটস্পট ডিভাইস হিসেবে ব্যবহার করা যায়, গাড়িতে কিংবা ট্রাভেলে গেলে ব্যবহার করা যায়। রাউটারটির স্পেশাল ফিচার এটার পোর্টেবিলিটি। ব্যাটারি চেম্বারের নিচে আছে সিম কার্ড স্লট, যে কোনো অপারেটরের সিম এটা সাপোর্ট করে। 4G নেটওয়ার্কে পাওয়া যায় হাই স্পিড ইন্টারনেট। চলুন দেখি সিমের ইন্টারনেট কেমন চলে। ব্যবহার করেছি গ্রামীণ ফোনের স্কিটো সিম। দেখতে পাচ্ছেন ডাউনলোড এবং আপলোড স্পিড কেমন ছিল। রাউটারটির সেটআপ ইন্টারফেস দেখতে এরকম। ফার্মওয়্যার ইন্টারফেস এবার অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে, প্রচুর কাস্টমাইজেশন ফিচার এখানে আছে। আরও উন্নত করা হয়েছে এটার সিকিউরিটি, দরকার মতো সেটআপ করে নেওয়া যায়। একটি অল ইন ওয়ান ওয়াইফাই ডিভাইস হিসেবে এটা খুবই চমৎকার, কিন্তু এটা মিস করেছি 5G ওয়াইফাই। এরকমই ফিচার সমৃদ্ধ ওয়াইফাই 6 রাউটার আমাদের প্রয়োজন। আশা করি ওয়ালটন দ্রুত নিয়ে আসবে, যেটায় আর কোনো কমতি থাকবে না। অনলাইনে কিংবা সরাসরি ওয়ালটন প্লাজায় রাউটারটি পেয়ে যাবেন, আপনার নিকটস্থ ডিলার পয়েন্টেও পেতে পারেন। রাউটারটির বর্তমান দাম 4550 টাকা। সেম ফিচার সমৃদ্ধ অন্যান্য রাউটার থেকে এটা দামে সাশ্রয়ী। তরঙ্গ WR34G রাউটার নিয়ে ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি অনেকের জন্যই কাজের হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন গ্যাজেটের ভিডিও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।